দশমীর দিন ভোরবেলা আমি আর ভাই তো বেরিয়েছি ঠাকুর দেখতে, মানে পুজো পরিক্রমা। আর এই টাইমটা বেছে নিয়েছি কেন, কারণ কি এই টাইমটা খুব একটা ভিড় থাকে না, যেইটুকুনি থাকে অত ভিড়ের চাপ থাকে না, তবুও থাকে, তবে রাতের মতন অত ভিড় থাকে না। তারপরে দেখো প্রথমেই আমাদের বেলঘরিয়ার একটা সুন্দর প্যান্ডেল, সুন্দর ঠাকুর হয়েছে, তাজমহল, এটা দেখে নিলাম। তারপর ওই ভাই বলল যে এখনও ভোরের আলো ফোটেনি, তুই এটা দেখে আয়, লাইটিংটা এখনও আছে। তো দেখে আসলাম। আর দেখো ভোরবেলা উঠেছি, বোঝাই যাচ্ছে চোখ মুখ কীরকম ঘুমে ফুলে আছে। তো রেডি হয়ে তো তারপরে বেরিয়ে গেছি। আর এই যে দেখো এখানে এসছি তাজমহলের এখানে, আর এখানে ঠাকুরটাও খুব সুন্দর। আর এরা যারা ডিউটি দিচ্ছে সারা রাত ডিউটি দিয়ে দেখো ভোরের দিকে একদম ক্লান্ত। আর এখানে একটা ভাই চেয়ারের মধ্যে মাথা রেখে ঘুমাচ্ছে। তাই ভাবি আমরা সবাই ঠাকুর দেখি, আর ওরা ওই কীরকম সারা মানে বিকেল থেকে শুরু হয় এদের ডিউটি, একদম আপ টু হোল নাইট পর্যন্ত। তাই ভোরের দিকে একটুখানি শুয়ে পড়েছে, তো আমি আবার একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তারপরে চলে এসেছি ডানলপের একটা ঠাকুর মণ্ডপে। সেইখানে এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে। এইখানে আমি এই ফার্স্ট টাইম আসলাম। তো এখানে এসে দেখলাম যে না, প্যান্ডেলটাও সুন্দর, ঠাকুরটাও খুব সুন্দর করেছে। তারপরে এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। তো এত বৃষ্টির মধ্যে তো আর বেরোনো যাবে না গাড়ি নিয়ে, তাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপরে যখন নাকি আর এই যে ঠাকুরটাও না খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যখন দেখলাম বৃষ্টি কমলো, তখন আবার বেরোলাম। তো তারপরে দেখো এই যে এইখানে রাস্তা দিয়ে যাচ্ছি, আর তারপরে আবার বৃষ্টি তো হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে আর একটু বেরিয়ে যেতে। তো তারপরে আমরা বেরিয়ে গেলাম, আর দেখলাম রাস্তায় প্রচুর বাইক বাহিনী বেরিয়েছে। কারণ বাইক নিয়ে এই একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম ভোরবেলা, যেটা তোমার বাইক নিয়ে তুমি বাইক বলো স্কুটি বলো একটা পুজোর মণ্ডপে তুমি চলে যেতে পারো, কিন্তু রাতের দিকে তো বেশি হবে না। তাই আমরা এই টাইমটাই বেছে নিয়েছি। আর দেখো এই যে একজন যাচ্ছে, আমি আবার এটা ক্যামেরা বন্দি করলাম। মানুষের এই এমনি এমনি অ্যাক্সিডেন্ট হয় না গো, এদের দোষেও অ্যাক্সিডেন্ট হয়। এরকমভাবে যাওয়ার কি দরকার ছিল, বাই চান্স যদি পাটা ফসকে যেত। তো যাই হোক, সবই আমি রাস্তায় বেরোলে সবই আমি ক্যামেরা বন্দি করি। তারপরে দেখো চলে এসেছি আমরা শ্যামবাজারে। তখন বাজে ভোর 5:30, আমরা তখন শ্যামবাজারে। তখনও শ্যামবাজারে কত ভিড়, আসলে না পুজোর টাইমটা সারা রাত্রি লোকজন থাকে, ঠাকুর দেখে ভোরবেলা রাত্রিবেলা। তো রাস্তা একদম জমজমাট থাকে। তারপরে চলে আসলাম ওখান থেকে মোহাম্মদ আলী পার্ক, ওখানে ঠাকুরটা দেখে তারপরে আবার চলে গেলাম কলেজ স্কোয়ার। এগুলো হচ্ছে কলকাতার বহু পুরানো ঠাকুর, যেটা আমি ছোটোবেলায় বাবু আমাদেরকে নিয়ে আসতো এইসব জায়গায় ঠাকুর দেখতে। আমাকে, ভাইকে, মা আসতো, আমরা চারজনেই আসতাম। তো এই জায়গার আমি তাই ভাইকে বলছিলাম, দেখ এই জায়গায় কোনো থিম পুজো হয় না। এখানকার এদের একটা যেটা কি এরা প্রত্যেক বছরই করে, বড় একটা ঝাড়বাতি আর হচ্ছে দুর্গা প্রতিমা খুব সুন্দর তৈরি করে, বড় বড়। তো এটাই হচ্ছে এই সব পুজোগুলোর একটা ঐতিহ্য যাকে বলে। তারপরে দেখো এখানে আবার চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ার, কলেজ স্কোয়ার থেকে। আর এখানে ঢোকার মুখে দেখো একটা খুব সুন্দর একটা দৃশ্য, যেটা হচ্ছে এতগুলো পায়রা খাবার দিচ্ছে, নাবছে, আবার যখন খাবার শেষ হয়ে গেছে আবার তুলে যাচ্ছে। কি দারুণ দৃশ্যটা! তো এটা আমি ক্যামেরা বন্দি করলাম। ভিতরে কি দেখবো, লাইটিং দেখতে হলে। তারপরে দেখো এখানে চলে এসেছি এই লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ার, যেটাই বলো, যেটা পেহেলগামের যে ঘটনাটা তুলে ধরেছে। তবে আমরা যেহেতু এখানে আস্তে আস্তে আমাদের বেলা হয়ে গেছে, 7:30 বাজে, তাই আমরা কি করেছি যে এটার লাইটিংটা দেখতে পারিনি। তো যে ভেতরে তো কারুকার্য অসম্ভব সুন্দর, ঠাকুরটাও খুব সুন্দর, সেগুলোই মন ভরে দেখে নিলাম। আর এখানে দেখো তোমাদের ভেতরটাও শেয়ার করলাম। তারপরে বাইরে বেরিয়ে এসেছি, দেখো এখন 7:30 বাজে। তো এখন ভিড়ভাড়টা ভালোই আছে। আর যাওয়ার পথে দেখো এই একজনকে দেখলাম, উনি খাবার দিচ্ছে আর ওনার গায়ে সব পায়রাগুলো বসছে, দেখতে খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে। তারপরে দেখো এখানে চলে আসলাম। এখন ভাই জিপিএস অন করেছে, কোথায় যাচ্ছি কী যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। তারপরে দেখো দেখতে দেখতে বাজার হাট সব বসে গেছে। আর এই দেখো রাস্তাগুলো দেখেছো, পুরো জলে জলাকার। আর ভীষণ বৃষ্টি হয়েছে, আমরাও 2-3 বার বৃষ্টিতে পড়েছি, ভিজে ভিজেই আমরা
কিছু কিছু ঠাকুর দেখেছি, কী করব, বৃষ্টির জন্য বসে থাকলে তো আর হবে না। তারপরে এখানে দেখো একটু ভাঁড়ে চা খেয়ে নিলাম। তারপরে এখানে এসেছি বাগবাজারে, বাড়ি ফেরার পথে এই বাগবাজারে কয়েকটা পুজো দেখে গেলাম। এই ঠাকুরটাও, প্যান্ডেলটাও খুব অসাধারণ সুন্দর হয়েছে। আর কি বলতো, কলকাতাতে তো অলিতে গলিতেই পুজো, সব জায়গাতেই পুজো, কত ঠাকুর দেখবে তুমি। তবু এবছর আমি প্রচুর ঠাকুর দেখেছি। আর এই দেখো এই ঠাকুরটা, যে এইরকম কত সুন্দর, আর এদের ওপরটা, এই ঝাড়বাতির জায়গাটাও খুব সুন্দর করেছে। তো এই ঠাকুরটা দেখে তারপরে আবার বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আবার চলে এসেছি সার্বজনীন, বাগবাজার সার্বজনীন। তো এখানে এসে দেখি সবাই বরণ শুরু করে দিয়েছে মাকে। আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর প্রচণ্ড ভিড় হয়ে গেছে, আস্তে আস্তে বেলা বাড়ছে, ভিড় হচ্ছে, এদিকে ভাসানের একটা ব্যাপার আছে। তো এখানে সবাই সিঁদুর খেলা, সিঁদুর খেলছে, সেটা আমি আবার একটু ক্যামেরাবন্দি করলাম। তারপরে এখান থেকে এই প্রচণ্ড পরিমাণে নেমে গেছে আবার বৃষ্টি, তাই কাছেই একটা খাবারের দোকান ছিল, ওই সকালের যে জলখাবারটা সেটা, সেই দোকানটা ঢুকলাম। আর একটুও জায়গা নেই, বিশেষ করে ঢুকেছি, বৃষ্টি হচ্ছে। নিয়ে নিলাম দুটো কচুরি, সাথে একটু আলুর দম, আলুর দমটা খুব একটা ভালো না, আর সাথে একটা বড় জিলিপি। তো এই দিয়ে সকালের প্রথম ব্রেকফাস্টটা শেষ করলাম। আর তারপরে আবার বেরোলাম ঠাকুর দেখতে।